পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতীয় শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কী কারণে ভারতীয় শিক্ষার্থীরা বহিষ্কারের শিকার হচ্ছে? এটি কি ভারত বিদ্বেষ, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? এই সংক্রান্ত দ্য পাই নিউজের খবরে বলা হয়েছে, গেল 5 বছরে 453 জন শিক্ষার্থী বহিষ্কারের শিকার হয়েছে। কিন্তু কোন কোন দেশ থেকে ভারতীয় শিক্ষার্থীদের বহিষ্কারের ঘটনা সব থেকে বেশি? ইউকে, রাশিয়া, অস্ট্রেলিয়া থেকে ভারতীয় শিক্ষার্থীদের বের করে দেওয়ার সংখ্যা সব থেকে বেশি। ভারতের রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে সম্প্রতি তথ্য দেন ভারতীয় মন্ত্রী কীর্তিবর্ধন সিং। তার মধ্যে ইউকে থেকে 170 জন, অস্ট্রেলিয়া থেকে 114 জন, রাশিয়া থেকে 80 জন, আমেরিকা থেকে 45 জন ভারতীয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ভারতীয় স্টুডেন্টদের বহিষ্কারের কারণগুলো খতিয়ে দেখলে এটা খুব স্পষ্ট যে বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা ভিসার প্রয়োজনীয় নিয়ম কানুন মানেনি বা বারবার নিয়ম ভেঙেছে। এও দেখা যায় যে স্টুডেন্টরা অসত্য এবং অসম্পূর্ণ তথ্যের জন্য অনেক সময় তাদের ভিসা বাতিল হয়ে যায়। এছাড়া অপর্যাপ্ত আর্থিক ফান্ড, ক্লাসে নিম্ন উপস্থিতির হার, একই সাথে অন্য কোর্সে ভর্তি হবার কারণেও বিভিন্ন দেশ ভারতীয় শিক্ষার্থীদের ফেরত পাঠাচ্ছে। দ্য পাই নিউজের খবরে জানা যায়, 2025-এর জানুয়ারি থেকে মে পর্যন্ত অবৈধ হয়ে পড়ার কারণে 1100 ভারতীয় নাগরিককে আমেরিকার বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের অভিবাসন নীতি আরো কঠিন হওয়ার জেরে সেখানে ওভারস্টে করা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে। কানাডার চিত্রও অনেকটা একই রকম। সেখানে থাকা অনেক শিক্ষার্থীর প্রদান করা তথ্যে জালিয়াতির প্রমাণ মিলেছে। রাশিয়া ও অস্ট্রেলিয়ার থেকেও প্রয়োজনীয় ভর্তি শর্ত পূরণ না করায় এবং এজেন্টদের ভুয়া তথ্য দিয়ে বিদেশে ভর্তি নিশ্চিত করার জেরে বেশ কিছু শিক্ষার্থীদের বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করা হয়। এমন বাস্তবতায় বাংলাদেশি শিক্ষার্থীদেরও ভিসার সব নিয়ম জানা ও তা মানা অত্যন্ত জরুরি বলে মনে করছেন শিক্ষা অভিবাসনের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।